আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ আখি ফ্রম আয়াত ইয়ামি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে মন প্রাণ জুড়ানো অরেঞ্জ আইসক্রিম রেসিপি। আর এটি তৈরি করাও খুবই সহজ। শুধুমাত্র 2 থেকে 3টি উপকরণ ইউজ করে যে কেউ এটি খুব সহজেই বানাতে পারবে। আর এই আইসক্রিমটা যে কতটা মজার সেটা অন্তত একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি তো এটা নিজে তৈরি করার পর নিজেই এর ফ্যান হয়ে গেছি। আমার কাছে মনে হয় নামি দামি কোনো ব্র্যান্ডের আইসক্রিম থেকে এর টেস্ট কোনো অংশেই কম নয়। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অরেঞ্জ আইসক্রিম তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের অরেঞ্জ। কাজটা আপনারা মালটা দিয়েও করতে পারবেন। তবে মালটা অথবা অরেঞ্জ যেটা দিয়ে তৈরি করেন না কেন খেয়াল রাখতে হবে এর টেস্ট যেন মিষ্টি হয়। কারণ টক টাইপের অরেঞ্জ অথবা মালটা দিয়ে আইসক্রিমটা তৈরি করলে এর টেস্ট ভালো আসবে না। এখন অরেঞ্জগুলোকে আমি একটি ছাঁকনির উপর চিপে ফ্রেশ জুস বের করে নেব। এভাবে করে ছাঁকনির উপর চিপে রস বের করে নিলে অরেঞ্জের বাড়তি অংশগুলো অরেঞ্জ জুসের সাথে মিশে যাবে না। আমার জুস বের করা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল একদম ফ্রেশ অরেঞ্জ জুস। এটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আইসক্রিম তৈরির প্রিপারেশনে চলে যাব। প্রথমে নিয়ে নেব 2.5 কাপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ অথবা ব্লেন্ডারের জগে দিয়েও কাজটি করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে। আমার ক্রিমটা মোটামুটি ঘন হয়ে এসেছে। আইসক্রিম তৈরির ক্ষেত্রে ক্রিমটাকে কেকের ক্রিমের মতো খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, মোটামুটি ঘন হলেই হবে। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্ক ঘরে তৈরি করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ দুধের সাথে 1/2 কাপ চিনি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় জাল করে ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে। অথবা ঝামেলা এড়াতে চাইলে দোকান থেকে কিনে আনা কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারবেন। কনডেন্স মিল্ক মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস একটু একটু করে মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে। এখন সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে একটি বাটিতে সেট করে নেব। আমি এরকম একটা কাচের বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে সেট করে নিতে পারেন। কাচের বাটিতে সেট করে নেওয়ার পর কিছুটা ক্রিম আমার অবশিষ্ট রয়ে গিয়েছে। অবশিষ্ট ক্রিমটাকে আমি অন্য যে কোনো একটা বক্সে সেট করে নেব। এখন ক্রিমটাকে এভাবে ভালোভাবে সমান করে নিতে হবে। সমান করে নেওয়া হয়ে গেলে প্লাস্টিক র্যাপারের সাহায্যে র‍্যাপ করে নেব। এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র‍্যাপ করে ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিমের উপর বরফ জমবে না। একটা আইসক্রিমের বক্সের মধ্যে অবশিষ্ট ক্রিমটাকেও আমি একইভাবে সেট করে নেব। এখন এটাকেও ভালোভাবে সমান করে নেব এবং দুটো আইসক্রিমের বাটি আমি ডিপ ফ্রিজে রেখে দেব কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। আইসক্রিমের বাটিগুলোকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন প্লাস্টিক র্যাপারটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট ভাবে জমে গিয়েছে। একইভাবে অন্য যে বাটিতে আমি আইসক্রিমটা সেট করেছিলাম সেটাও খুব ভালোভাবে জমে গিয়েছে। একটা আইস স্কুপারের সাহায্যে আমি স্কুপ করে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। একটা আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে সেটা এভাবে স্কুপ করার সময় অনেকটা বোঝা যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে যে কি অসম্ভব মজার হয় সেটা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। মুখে দেওয়ার পর ফিলিংটা জাস্ট ওয়াও মনে হয়। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।